সুপার টেস্টি ক্রিস্পি থাই ফ্রাইড ফিশ উইথ লেমন গ্রাস রুট সস। এই রান্নাটা থাই রান্না হলেও এটা দেশি সাদা ভাত পোলাওয়ের সাথেও মজা লাগে। তাছাড়া ফ্রাইড রাইস, সেটা চাইনিজ, থাই, এনি স্টাইলের সাথেও তোমরা এটা এনজয় করতে পারবে। মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি। তাহলে চলো আমরা মেন রান্নায় যাই। এর জন্য এই যে দেখছো লেমন গ্রাসের যে রুটটা, হ্যাঁ মানে থাই পাতার শিকড়ের দিকে যে সাদা অংশটা, সেটা আমি নিয়েছি 4টা, যেগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিচ্ছি, কারণ এগুলো বেশ শক্ত হয়। আমরা ইউজুয়ালি যে থাই স্যুপ টুপ খাই ওটাতে সবুজ পাতাটা দিই, বাট থাইরা অলওয়েজ রুট ইউজ করে। আর থাই স্যুপ বেসিক্যালি চাইনিজ রান্না, সো ওটাতে পাতাটা ব্যবহার হয়। বাট থাইরা সবসময় লেমন গ্রাসের এই সাদা অংশ বা রুটটা ব্যবহার করে, এটা মনে রাখবে। এরপরে আমি বেশ কিছু রসুন মিহি করে কুচি করে নিয়েছি, আর কুচি করে নিচ্ছি পাকা লাল মরিচ, তাজা মরিচ, সেটাও কুচি করে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে কিছুক্ষণ পরে লেমন গ্রাসগুলোও দেবো, দিয়ে একসাথে এগুলোকে খুব ভালো করে কুচি করে নেব, যাতে এটা একসাথে ভালোভাবে মশলাটা মিশে যায়, এই কাঁচা স্পাইসগুলো। এটা হয়ে গেলে এটা আমরা এক সাইডে রেখে বাকি প্রিপারেশনে চলে যাব। তার মধ্যে আছে মাছটাকে রেডি করা। হোল ফিশ নিয়েছি। আমার মাছটা বেশ বড়, তাই আমার ট্যাকেল করতে একটু সমস্যা হয়েছে, ভাজার পর একটু ভেঙেও গেছিলো সামান্য সাইড দিয়ে। বাট তোমরা চেষ্টা করবে আরেকটু ছোট মাছ নিতে। এত বড় মাছ নিলে আসলে যে কড়াই বা পাত্রে আমরা রান্না করি সেটা তো আর অত বড় হয় না, তখন একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, সো মাছটা আরেকটু ছোট নেওয়ার চেষ্টা করবে। আমি এখানে একটু বেশি বড়ই নিয়ে ফেলেছিলাম। যাই হোক, একদিকে দেখলে আমি ছুরি দিয়ে দাগ দিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে সিজনিং করে নিয়েছি, আবার অন্য সাইডটাও এভাবে ছুরি দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। অরিজিনাল থাই ডিশে থাইরা মাছ সরাসরি ফ্রাইতে দিয়ে দেয়, কোনো ধরনের সিজনিং করে না। হ্যাঁ, বাট আমরা একটু লবণ না দিলে আমাদের তো পোষাবে না, তাই আমি লবণের সাথে একটু গোলমরিচও দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো সিজন করে গরম তেলে দিয়ে দিলাম ভাজার জন্যে। এখানে প্রায় 4 কাপের মতো তেল দিয়েছি, কারণ আমার পাত্রটা বেশ বড়। তোমরা বুঝে তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেবে, 2 সাইড ভেজে নেবে। এখন দেখো, যেহেতু আমার এক সাইডে তেল ডুবেনি, তাই আমি চামচ দিয়ে গরম তেল উপরে দিয়ে দিচ্ছি। এই কাজগুলো খুবই সাবধানতার সাথে করবে, যাতে কোনো হাতে পানি বা কোনো পাত্রে পানি না থাকে, ছিঁড়ে হাতটা না পড়ে যায়। এখন আমরা মাছটার এক সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইডটা উল্টানোর সময় আমি 2টো স্প্যাচুলা ব্যবহার করেছি, কারণ না হলে মাছটা ভেঙে যাবে। এটা খুবই সাবধানতার সাথে করতে হবে, ঠিক আছে? করে হালকাভাবে উল্টে নিয়েছি। নিয়ে এই সাইডটাও যখন লাল ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নেওয়ার পরে দেখো উপর দিকটা হালকা একটু ভেঙে মতো গেছে, অনেক বড় ছিল মাছটা, যে কারণে। আই হোপ তোমাদের মাছের সাইজ ভালো থাকবে এবং এরকম কোনো প্রবলেম হবে না। এখন আমি যে তেলটা ব্যবহার করেছিলাম সেখান থেকেই 1/4 কাপ তেলের মধ্যে আমার সেই তৈরি করে রাখা রসুন, লেমন গ্রাস রুট আর লাল মরিচের কুচিগুলো দিয়ে ভাজলাম। একটু ভেজে তাতে অ্যাড করলাম সাদা গোলমরিচ, সয়া সস আর লেবু, সাথে একটু চিনি মিশিয়ে, সেটা দিয়ে লেবু রসের সাথে চিনি মিশিয়ে দিয়েছিলাম সামান্য, দিয়ে ওটাও অ্যাড করলাম। সয়া সসে বেশ লবণ আছে, তাই আলাদা করে লবণ দিইনি। তোমরা টেস্ট করে যদি মনে করো লবণ লাগবে দেবে। এরপর আমি লেবুর পাতা দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি। থাইরা কাফির লাইম লিভটা ইউজ করে, ওটা আমার কাছে ছিল না, আমি তাই নর্মাল আমাদের যে লেবুর পাতা সেটা দিয়েছি। সেটা দেওয়াতে যদি আমি চুলাটা জ্বালিয়ে রাখতাম তাহলে এটা তিতা হয়ে যেত। এই জন্যে অবশ্যই লেবুর পাতাটা একদম শেষে অ্যাড করে সাথে সাথে সসটা আমি ঢেলে দিয়েছি আমার মাছের ওপরে। এটা ঠিক খাওয়ার আগে করবে, তাহলে এটা ফ্রেশ, খেতেও ভালো লাগবে এবং সবাই এনজয় করবে। থ্যাংক ইউ, বাই বাই।